নমস্কার বন্ধুগণ, ছাত্রবন্ধু ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। নতুন যে রেলের রিক্রুটমেন্ট বেরিয়েছে এনটিপিসি এবং গ্র্যাজুয়েট লেভেল এবং এইচএস লেভেল, তাতে বয়সের সংখ্যা বয়সটা অনেকটাই বাড়ানো হয়েছে, 36 বছর অবধি করা হয়েছে। তার ফলে অনেকেই পরীক্ষা দিতে পারবে। কারণ হচ্ছে কোভিডের জন্য 3 বছর বয়সে ছাড় দেওয়া হয়েছে এক্সট্রা করে। 36 বছর অবধি অনেকেই এনটিপিসি এবং বিভিন্ন পদে পরীক্ষাগুলো দিতে পারবে। তার ফলে একটা হিউজ সংখ্যক কিন্তু ছাত্রছাত্রী এক্সট্রা সুযোগ পাবে রেলে পরীক্ষা দেওয়ার জন্য। তো রেলের যা ভ্যাকেন্সি বেরিয়েছে এবং যে হারে কম্পিটিশন, তাতে কিন্তু বেশ স্মার্টলি পড়াশোনা করতে হবে এই চাকরিগুলো পাওয়ার জন্য। কেননা বিহার, ইউপি, ঝাড়খণ্ড থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্র্যাকটিস করছে ছাত্ররা, যারা কিন্তু এগুলো জায়গাগুলো নিয়ে চলে যাবে। তাই বাঙালি ছাত্রদের জন্য খুব সুন্দরভাবে স্মার্টলি পড়াশোনা করতে হবে। তো একটা সুন্দর বই এসছে, যেটা খুব অভাব ছিল আমাদের। চ্যাপ্টার ওয়াইজ রেলের সমস্ত পরীক্ষার সবকিছুর একটা 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 বইয়ের মধ্যে সবকিছু যদি পাওয়া যায়, তো এই বইটা কিন্তু পাওয়া গিয়েছে। একটা ভালো বই। তার আগে বলে রাখি, CBT 1 এবং CBT 2 দুটো কিন্তু পরীক্ষা আছে। CBT 1-এ এবং CBT 2-তে মোটামুটি একই সিলেবাস। CBT 1-এ যেখানে ব্যাপার হচ্ছে 30 নম্বরের ম্যাথ, 30 নম্বরের জিআই এবং 40 নম্বরের জেনারেল অ্যাওয়ারনেস থাকছে। টোটাল 100 নম্বর, 90 মিনিট, 1/3 নেগেটিভ মার্কিং থাকছে। আর CBT 2-তে যেটা হচ্ছে সেটা হচ্ছে 35 নম্বরের ম্যাথ, 35 নম্বরের জিআই এবং জিএস হচ্ছে 50 নম্বর। তাহলে টোটাল হচ্ছে 120টা কোয়েশ্চেন, 120 নাম্বার, থাকছে সময় 90 মিনিট। এটা বিশাল একটা ভাবনা চিন্তার ব্যাপার। তাই সেরকম ভাবে প্র্যাকটিস করতে হবে। একটা কোশ্চেনের জন্য 1 মিনিট টাইম নেই। আর দ্বিতীয়ত বলে রাখি, চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো। রেল সংক্রান্ত প্রচুর ভিডিও আসবে, বুক লিস্ট খুব রিসেন্টলি আসবে এবং আমরা আপডেট দিতে থাকবো কি কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে ভালো হয় এবং কি কি বই নতুন আসছে যেগুলো পড়লে ভালো হয়। তো প্রথমেই যেটা প্রয়োজন সেটা হচ্ছে এইটা, RRB 2024-25-এর এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পরীক্ষার জন্য। এই প্রিভিয়াস ইয়ার 16,000 MCQ বেরিয়েছে ব্রাইট একাডেমি থেকে, এটা খুবই গুরুত্বপূর্ণ বই। এছাড়াও আমাদের একটা চ্যানেলে রেলের উপর, RPF এর উপর যে আগের নোটিফিকেশন বেরিয়েছিল, RPF সাব ইন্সপেক্টর অ্যান্ড কনস্টেবল, তার উপর এই ভিডিওটি করা আছে। যারা RPF নিয়ে শুধুমাত্র পড়াশোনা করছো, তারা এই বইটা ফলো করতে পারো। এই বইটা সম্পূর্ণ ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আর তোমরা যারা নতুন এসছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা শেয়ার করো। তো শুরু করা যাক আজকের ভিডিও। এই বইটির নাম হচ্ছে লীলাস বুক, রেলওয়ে কোশ্চেন ব্যাংক PYQ, বিগত বছরের প্রশ্নোত্তর ব্যাখ্যা সহ দেওয়া রয়েছে, বিষয় ভিত্তিক, অধ্যায় ভিত্তিক, খুবই ইম্পর্টেন্ট। RRB 2024-25 রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এক্সামিনেশন, 272টা শিফটের কোশ্চেন দেওয়া হয়েছে। জেনারেল স্টাডিজ ও জেনারেল সায়েন্স 16,000 প্লাস MCQ দেওয়া রয়েছে। TCS প্যাটার্ন, গ্রুপ ডি, NTPC স্টেজ 1-2, RRB JE, RPF কনস্টেবল অ্যান্ড SI ALP স্টেজ 1 and স্টেজ 2, প্যারামেডিক্যাল অ্যান্ড আদার রেলওয়ে এক্সামের জন্য বইটা করা হয়েছে। চিফ এডিটর সুজয় কুমার সিকদার এবং এডিটর্স আরও রয়েছেন শ্রী বাপ্পাদিত্য মণ্ডল WBRS, শ্রী জয়দেব পাল WBCS, এক্সিকিউটিভ শ্রী সব্যসাচী দাস, জয়েন্ট ভিডিও। ব্রাইট একাডেমি থেকে পাবলিশ হচ্ছে। বইটি জুলাই 2024-এ বেরিয়েছে আর বইটির দাম রয়েছে 840 টাকা। এই বইটি তোমরা 35% আরামসে যে পেয়ে যাবে। বিভিন্ন জেলার বইয়ের দোকানগুলিতে 30 to 35 পেয়ে যাবে। কলকাতার কলেজ স্ট্রিটে এটি 40% পেয়ে যাবে। তো আর এছাড়া যদি তোমরা বইটি সংগ্রহ করতে চাও, নিচে আমি একটি ফোন নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে তোমরা অনলাইন অফলাইন সংগ্রহ করতে পারবে। বইটির বাইন্ডিং বেশ ভালো। বইটির বাইন্ডিং কিন্তু সুতো দিয়ে করা হয়েছে, তাই বইটি ভাঙবে না এবং পেজ কোয়ালিটি মাঝারি মানের করা হয়েছে। কারণ যদি আরও বেশি ভালো পেজ কোয়ালিটি করতে চাই তাহলে দাম বাড়বে, স্বাভাবিক ব্যাপার। তাই সুন্দরভাবে তোমরা এই বইটি 500 টাকার কাছাকাছি দামে পেয়ে যাচ্ছ। এবার আসা যাক ভেতরের মেন কন্টেন্টে। বিষয়ভিত্তিক সূচি, এটি হিস্ট্রি, ভারত ও বিশ্বের ইতিহাস অ্যান্ড ওয়ার্ল্ড হিস্ট্রি, প্রাচীন ভারত, অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, ভারতীয় উপমহাদেশের সভ্যতার বিবর্তনের ইতিহাস। কি কি রয়েছে? প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান, সাহিত্য উপাদান, বৈদিক যুগ, সিন্ধু সভ্যতা, বৈদিক যুগ, প্রতিবাদী আন্দোলন, সেকেন্ড চ্যাপ্টার, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, জরাথুস্ট্রবাদ ও ইহুদি, এগুলো থেকে কোশ্চেন আসে। তাই জন্য এই কোশ্চেনগুলো দেওয়া হয়। জরাথুস্ট্রবাদ, ইহুদি, ওয়ার্ল্ড হিস্ট্রি কোশ্চেন কিন্তু রেলওয়ে আসে। ষোড়শ মহাজন পদ, থার্ড চ্যাপ্টার, মৌর্য সাম্রাজ্য, মৌর্যোত্তর যুগ, এইভাবে কিন্তু
করা রয়েছে। চতুর্থ চ্যাপ্টারে রয়েছে গুপ্ত সাম্রাজ্য ও গুপ্তোত্তর যুগ, এটা ভাগ করা হয়েছে। দক্ষিণ ভারত ও সুদূর দক্ষিণ ভারত বিবিধ, এভাবে চলে গেল। প্রাচীন ভারত, মধ্য ভারত, মেডিয়েভাল ইন্ডিয়া, আরব ও তুর্কি আক্রমণ ও রাজপুত, দিল্লি সুলতান, ভক্তিবাদ সুফিবাদ পর্যন্ত একটা ভাগে ভাগ করা হয়েছে। মোগল সাম্রাজ্য, বাবর আকবর পর্যন্ত মোগল সাম্রাজ্যের স্থাপত্য ভাস্কর্য। তারপরে আসছে মারাঠা শক্তির উত্থান বিকাশ, স্বাধীন অঞ্চল, মাইসোর, বাংলা, পাঞ্জাব, অযোধ্যা, ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন। তারপরে আসছে আধুনিক ভারত, মহাবিদ্রোহ, অন্যান্য বিদ্রোহ সমূহ, ঔপনিবেশিক সময়ে রাজনৈতিক ও সামাজিক সংস্কার, মহাবিদ্রোহ পরবর্তী রাজনৈতিক আন্দোলন, ভারতের স্বাধীনতা সংগ্রাম ও গান্ধীজি, সাইমন কমিশন, আইন অমান্য আন্দোলন, রাওলাট আইন, এসব নিয়ে পুনা চুক্তি। তারপরে আসছে সুভাষচন্দ্র আজাদ হিন্দ ফৌজ, ভারতের স্বাধীনতা আন্দোলনের শেষ অধ্যায়, ক্রিপস মিশন, ভারত ছাড়ো আন্দোলন, মাউন্টব্যাটেন প্ল্যান ও ভারত বিভাজন, ব্রিটিশ ভারতের শাসনতন্ত্র, গভর্নর জেনারেল, ভাইসরয়, ব্রিটিশ পার্লামেন্টের আইনসমূহ, দিল্লি দরবার, স্বাধীনতার পরবর্তী ভারত বিবিধ, সংবাদপত্র, সম্পাদক, উল্লেখযোগ্য স্লোগান ও উক্তি, ব্রিটিশ আমলের গুরুত্বপূর্ণ স্মৃতিসৌধ, বিশ্বের ইতিহাস, ওয়ার্ল্ড হিস্ট্রি, ইউরোপ ও আমেরিকা মহাদেশের, এশিয়া মহাদেশ, এসব নিয়ে আছে। এভাবেই কিন্তু ভারতের ভূগোলটাকে ভাগ করা হয়েছে। প্রাকৃতিক ভূগোলে 5টি পার্ট, ভারতের ভূগোল, নদ নদী, জলবায়ু, মৃত্তিকা, কৃষি, বন্যপ্রাণী, খনিজ, শিল্প, শক্তি সম্পদ, যোগাযোগ, সড়কপথ, রেলপথ, জলপথ, আকাশপথ, উপজাতি, ট্রাইবস, আদমশুমারি, সেন্সাস, পর্যটন স্থানসমূহ বিবিধ। তারপরে রয়েছে বিশ্বের ভূগোল, মহাদেশ ও দ্বীপসমূহ, পৃথিবীর গুরুত্বপূর্ণ নদী, হ্রদ ও জলপ্রপাত, ভূপ্রকৃতি, খনিজ সম্পদ, তৃণভূমি ও পশুপালন, পরিবহন, ভাষা ও উপজাতি মানচিত্র এবং মিসলেনিয়াস কোশ্চেন দেওয়া রয়েছে। তারপর সাধারণ জ্ঞান, শিল্প ও সংস্কৃতি, আর্টস অ্যান্ড কালচার, যেমন শাস্ত্রীয় লোকনৃত্য, উৎসব, সঙ্গীত, গায়ক, বাদ্যযন্ত্র, চিত্র ও চিত্রকার, ভারতের ঐতিহ্যবাহী পোশাক, মার্শাল আর্টস, বিখ্যাত খাবার, বিশ্ব ভারতের প্রথম দেওয়া রয়েছে। তারপর পুরস্কার, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, প্রধান গবেষণা কেন্দ্র, বই, লেখক, বিখ্যাত ব্যক্তি, খেলাধুলা সম্পর্কে গুরুত্বপূর্ণ দিবসগুলো, স্পেস প্রোগ্রামগুলো, ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা, ভারতের বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, বিশ্ব বিখ্যাত স্থান বিবিধ, মিসলেনিয়াস ওই টপিকের উপর থাকছে। তারপরে ভারতের সংবিধান থাকছে, ভারতীয় সংবিধান রচনা ও গণপরিষদ, সংবিধানের উৎস, ধারা, তপশিলি, সংবিধানের বৈশিষ্ট্য, প্রস্তাবনা, এইভাবে কিন্তু পুরো সংবিধানটা দেওয়া রয়েছে। তারপরে ভারতীয় অর্থনীতি, বেসিক কনসেপ্ট অফ ইকোনমিক্স দেওয়া রয়েছে। তারপরে টাইপস অফ ইকোনমিক্স, ন্যাশনাল ইনকাম মেজারমেন্ট, পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট, ইম্পর্টেন্ট স্কিমস, ইন্ডিয়ান এগ্রিকালচার, আরবিআই, ইন্ডাস্ট্রিজ অফ ইন্ডিয়া, ইনফ্লেশন, ক্যাপিটাল মার্কেট ও স্টক এক্সচেঞ্জ, পাবলিক ফিনান্স অ্যান্ড বাজেট, ইন্ডিয়ান ট্যাক্স সিস্টেম, ফরেন ট্রেড অ্যান্ড ব্যালেন্স অফ পেমেন্ট, ডেমোগ্রাফি অ্যান্ড সেন্সাস, রিপোর্ট অ্যান্ড ইন্ডেক্স, কারেন্ট অ্যাফেয়ার্স ইন ইকোনমি, মিসলেনিয়াস কোয়েশ্চেন, এবং রেল, ব্যাংক, এসএসসি, এলআইসি, ইনকাম ট্যাক্স, স্টেট পিএসসি থেকে যেসব কোশ্চেনগুলো এসে সেটাও কিন্তু তুলে ধরে রাখা আছে। তারপরে ফিজিক্সের পরিমাণের পদ্ধতি ও একক, স্থিতি ও গতি, বল ও নিউটনের সূত্রাবলী, ঘর্ষণ, কার্যক্ষমতা, শক্তি, মহাকর্ষ বল, স্থিতিস্থাপকতা, প্রবাহী বলবিদ্যা, তাপের স্বরূপ, তরঙ্গ, শব্দবিজ্ঞান, আলোকবিজ্ঞান, তড়িৎবিজ্ঞান, চৌম্বকত্ব, ইলেকট্রনিক্স, আধুনিক পদার্থবিদ্যা, পারমাণবিক পদার্থবিদ্যা, আবিষ্কারক এবং সায়েন্স সম্পর্কে মিসলেনিয়াস কোয়েশ্চেন, রসায়নবিদ্যা, পদার্থের অবস্থা ও ভৌত রাসায়নিক পরিবর্তন, অণু ও পরমাণু এবং পরমাণুর গঠন, গ্যাসের সূত্র, দ্রবণ, মিশ্রণ, জাগরণ, বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, পর্যায় সরণি, যোগ্যতা, রাসায়নিক বন্ধন, অ্যাসিড, ক্ষারক, ধাতু, অধাতু, ধাতুকল্প, জৈব রসায়ন, রাসায়নিক বিক্রিয়া, তেজস্ক্রিয়তা বিবিধ। জীববিদ্যার মধ্যে রয়েছে কোষ কলা, কোষ বিভাজন নিয়ে একটা চ্যাপ্টার করে দিয়েছে, জীব জগৎ, তারপরে পুষ্টি, বিপাক, পরিপাক, সারসংশ্লেষ ও শ্বসন, প্রজনন, প্রাণী ও উদ্ভিদের রোগ এবং বিবিধ কোশ্চেন। পরিবেশবিদ্যার উপর কিছু কোশ্চেন দেওয়া রয়েছে। তারপরে লাস্টলি কম্পিউটারের উপর কোশ্চেন রয়েছে। তো কম্পিউটারের এতগুলো কোশ্চেন কিন্তু আসে। এই এতগুলো চ্যাপ্টার যে আমি দেখালাম, এগুলো কিন্তু সবই রেলের পরীক্ষাতে কোশ্চেনে এসছে। সেই কোশ্চেনগুলো নিয়ে এখানে আলোচনা রয়েছে। এবার ভিতরে যাওয়া যাক। সব টপিক পড়লাম না, কারণ হচ্ছে তোমরা দেখে নিও, ব্যাপারটা অনেক বড় হয়ে যাবে। বিষয়সূচি এভাবে ভাগ করা রয়েছে। ইতিহাসের যেমন প্রথমে মেন জিনিস হচ্ছে ভারত ও বিশ্বের ইতিহাস। এখানে এরা প্রাচীন ভারত থেকে কি কি কোশ্চেন আসছে সেটা কিন্তু
আলাদা করে টপিক করে দিয়েছে, একটা চ্যাপ্টার করে দিয়েছে, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান ও সাহিত্য উপাদান। যেমন প্রাচীন ভারতীয় মহাকাব্য দীর্ঘতম মহাকাব্য হিসাবে পরিচিত এবং এটিকে দীর্ঘতম লিখিকা কবিতা হিসেবেও বর্ণনা করা হয়। কি কি কোশ্চেন এসছে পরীক্ষায় এসছে না, তো গ্রুপ ডি 19/9/2022 এটা কোশ্চেনে এসছে রেলের। তাই এগুলো রিপিট হয়, প্রিভিয়াস কোশ্চেন প্রচুর রিপিট হয়, তোমরা যারা পড়াশোনা করছো তারা ভালোভাবেই জানো। উত্তরে দিয়েছে এটা ব্যাখ্যা, কোশ্চেন বি অ্যান্সার মহাভারত। মহাভারত মহাকাব্যটি সংস্কৃত ভাষায় লেখা এবং এটি দীর্ঘতম লিখিকা কবিতা হিসেবে পরিচিত। তাই এখানে দুটো কোশ্চেনকে অ্যাড করে করা হয়েছে। দুটো কোশ্চেন অ্যান্সার হচ্ছে মহাভারত এবং এটি কোন ভাষায় লেখা, না সংস্কৃত ভাষায় লেখা। তো এইভাবে ব্যাখ্যা করে বলা হয়েছে। রাজতরঙ্গিনী রত্নাবলীর প্রেম কাহিনী নিয়ে রচিত সংস্কৃত নাটক রত্নাবলী কে লিখেছিলেন? বিশাখ দত্ত, কালিদাস, হর্ষবর্ধন, ভাবমূর্তি। ব্যাখ্যা হচ্ছে অ্যান্সার হচ্ছে সি, হর্ষবর্ধন। কনজ রাজ হর্ষবর্ধন, যিনি শিলাদিত্য মগধরাজ পঞ্চভূতের অধীশ্বর উপাধি নিয়েছিলেন, তিনি সংস্কৃত ভাষায় 3টি নাটক লেখেন, নাগানন্দ, রত্নাবলী ও প্রিয়দর্শিকা। তোমরা এত কিছু জানতে পারছো ব্যাখ্যাটা দেওয়ার ফলে, শুধু উত্তরটা থাকছে না। অন্যান্য যে প্রিভিয়াস কোশ্চেনের বইগুলো এতদিন অবধি ছিল সেগুলোতে শুধুমাত্র অ্যান্সার টিক দেওয়া থাকতো, ব্যাস, আর কিছু থাকতো না। এখানে কিন্তু এটা সম্পর্কে, হর্ষবর্ধন সম্পর্কে একটা ভালো তথ্য দেওয়া রইলো। এটা মুখস্থ করে রাখলে তোমাদের অনেক কোশ্চেন অ্যান্সার এখান থেকে পেয়ে যাচ্ছ। এটি এনটিপিসি 2022-এ এসছে 12/6-এর পরীক্ষাতে। এইভাবেই কিন্তু সব কোশ্চেন গুলো করা রয়েছে। আশা করি বুঝতে পেরেছো। আমরা একটা নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করি, আর একটা কিভাবে করেছে। যেমন মধ্য ভারতের রাজপুত বংশ নিচের উল্লেখ কোন সুলতান বাজার নিয়ন্ত্রণ করার জন্য পরিচিত? এখানে অ্যান্সার হচ্ছে ডি, আলাউদ্দিন খলজি। এটি অনেকগুলো পরীক্ষায় এসেছে, যেমন আরআরবি, আরপিএল, আরপিএসএফ, এসআই 2019-এর কোশ্চেনে এসছে। তো এখানে এইভাবে কিন্তু ব্যাখ্যাটা দেওয়া রয়েছে। এইভাবে তুমি দেখতে পারো এখানে নিচের দেওয়া শাসকদের সঠিক ক্রমকাল কোনটি, তা এই তোমাকে ক্রমকালটা পড়ে রাখতে হবে, মুখস্থ করে রাখতে হবে। অ্যান্সার হচ্ছে সি। এইভাবে কিন্তু কারা কোন সময় কতটা শাসন করেছে সেগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। তোমরা এই কোশ্চেনটা দেখে বুঝতে পারছো। তাই প্রিভিয়াস কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, মানে চিন্তার বাইরে এই প্রিভিয়াস কোশ্চেন ইম্পর্টেন্ট। এখান থেকে তুমি বিশালভাবে তুমি নলেজ নিতে পারবে আমাকে কি করে পড়তে হবে রেলের জন্য। এভাবেই প্রত্যেকটা চ্যাপ্টার করে দেওয়া রয়েছে। আধুনিক ভারতে মহাবিদ্রোহ, অন্যান্য বিদ্রোহ সমূহ, তো এইভাবে চ্যাপ্টার চ্যাপ্টার ভাগ করে দেওয়া হয়েছে। মহাবিদ্রোহ 1857-তে আসছে, তারপরে আসছে কৃষক বিদ্রোহ, ওই চ্যাপ্টারেরই বি ভার্সন নিয়ে উপজাতি বিদ্রোহ, আরো সব যেসব বিদ্রোহ নিয়ে যত কোশ্চেন রয়েছে এই সময়কালে সব কিন্তু আছে। তারপর ঔপনিবেশিক সময়ে রাজনৈতিক ও সামাজিক সংস্কার, এভাবে কিন্তু কোশ্চেন গুলো করে দেওয়া রয়েছে। স্লোগান ও উক্তি নিয়ে যেসব আছে সেগুলো কোশ্চেন দেওয়া রয়েছে। যেমন নিম্নোক্ত কে মহাত্মা গান্ধী বলেছিলেন ভিক্ষুকের ছলে মহান আত্মা? এনটিপিসি 2021-এর 5 ফেব্রুয়ারি এসেছিল কোশ্চেনটা। তো ব্যাখ্যা, অ্যান্সার হচ্ছে বি, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন। গান্ধীজি বিদেশ থেকে দেশে ফিরলে রবীন্দ্রনাথ ঠাকুর এই মন্তব্য করেছিলেন। এভাবে কিন্তু পুরো শর্ট আউট করে দেওয়া রয়েছে সমস্ত স্লোগান ও উক্তিগুলো। ব্রিটিশ আমলে গুরুত্বপূর্ণ স্মৃতিসৌধ কি কি ছিল সেটা দেওয়া রয়েছে। এবার হচ্ছে বিশ্বের ইতিহাস। বিশ্বের ইতিহাস থেকে ভালোই কোশ্চেন আসে রেলে, যেটা সবাই আমরা স্কিপ করে যাই। সেটা হচ্ছে, এই কোশ্চেনগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে চীনের বিখ্যাত প্রাচীর কে নির্মাণ করেন? অ্যান্সার হচ্ছে কিন সি হুয়াং। ব্যাখ্যা দেওয়া রয়েছে একটা, চীনের বিখ্যাত প্রাচীর 3য় শতাব্দীতে কিন সি ইয়াং দ্বারা উত্তরের আক্রমণকারীদের হাত থেকে বাঁচানোর জন্য নির্মাণ করা হয়। তো ব্যাখ্যাটা থাকলে তোমরা ভালোভাবে সবকিছু বুঝতে পারবে। এর ওয়ার্ল্ড হিস্ট্রির পরে ভারত ও বিশ্বের ভূগোল। ভূগোলের এই জিনিসগুলো কিন্তু এখানে আছে, তোমরা একটু দেখে নিও। আমি যতটা পারলাম ভিডিওতে দিয়ে দিলাম। মহাবিশ্ব ও সৌরজগৎ। মহাবিশ্ব সৌরজগৎ সম্পর্কে যে কোশ্চেনগুলো এসছে সেগুলো নিয়ে এখানে সমস্ত রেলে যত কোশ্চেন আছে সমস্ত কিন্তু এখানে দেওয়া রয়েছে মোটামুটি। যেমন কিছু তারা মিলে একটি নির্দিষ্ট কাঠামো তৈরি করলে তাকে কি বলে? অ্যান্সার হচ্ছে ডি, নক্ষত্রপুঞ্জ। এখানে ইংরেজি টার্মটা দেওয়া রয়েছে। এটা এনটিপিসি থেকে এসেছিল 2021 সালে এবং এটি সম্পর্কে একটি আলোচনা করা রয়েছে। এরকম ভাবে প্রত্যেকটিতেই আলোচনা করা রয়েছে। ব্রহ্মাণ্ড সম্পর্কিত চর্চা অধ্যায়কে কি বলা হয়? সৃষ্টি তত্ত্ববিদ্যা এখানে দেওয়া হয়েছে, কসমোলজি। তো এগুলো কিন্তু ভাবে আলোচনা করা হয়েছে। এভাবে প্রত্যেকটা কোশ্চেন তোমরা জেনে গেলে এবং এগুলো কিন্তু ঠোঁটস্থ রাখ। জেনারেল অ্যাওয়ারনেস CBT 1-এ 40 নাম্বার থাকছে।
এটা কিন্তু বিশাল জায়গা, দেখা মাত্রই তোমরা যদি করতে পারো অনেক কিন্তু সময় সাশ্রয় হয়ে যাবে, এবং সেই সময়টা তোমরা জেনারেল, রিজনিং এবং ম্যাথের ক্ষেত্রে দিতে পারবে। ভারত ও বিশ্বের ভূগোল এইভাবেই থাকছে, এভাবে কিন্তু ছক করে দেওয়া আছে। এই হিমবাহ থেকে যেসব কোশ্চেনগুলো এসছে সমস্ত কিন্তু এখানে দেওয়া হয়েছে। হিমবাহ থেকে তোমরা দেখো মোটামুটি অনেকগুলো কোশ্চেন, সমভূমি থেকে কতগুলো কোশ্চেন, মালভূমি থেকে কতগুলো কোশ্চেন, মরুভূমি থেকে কোশ্চেন, এগুলো সব দেওয়া রয়েছে। নদ নদী থেকে কী কী কোশ্চেন এসছে সব দেওয়া রয়েছে। নদ নদী থেকে প্রচুর কোশ্চেন এসছে, অনেক কোশ্চেন রয়েছে। নদী দিয়েই 10 পাতার উপর কোশ্চেন হয়ে গেল। নদী প্রকল্পের উপর কত কোশ্চেন। তাহলে তোমরা এই জিএসগুলো কিন্তু কমন পেয়ে যাবে। এই বইটি তোমরা তাড়াতাড়ি সংগ্রহ করো এবং পড়তে শুরু করে দাও, এবং এগুলোকে ঠোঁটস্থ মুখস্থ করে নাও। রিক্রুটমেন্টের নোটিফিকেশান বেরিয়ে গেছে, এবং আগামী 6 মাসের মধ্যে কিন্তু পরীক্ষা হয়ে যাবে। এগ্রিকালচার, কৃষি থেকে কত কোশ্চেন এসছে দেখো, প্রচুর কোশ্চেন দেওয়া হয়েছে কৃষি থেকে, চলছে এখনও। এবার বন ও বন্য প্রাণী, এগুলো থেকে প্রচুর কোশ্চেন আসে। খনিজ পদার্থ, ভূগোল থেকে একটা ভালো পরিমাণ কোশ্চেন কিন্তু এখানে আসে। তাই এটি শেষ করলে তোমাদের ভূগোলের অনেকটাই পড়া হয়ে থাকবে। তারপর স্ট্র্যাটেজিকভাবে একটু পড়াশোনা করলে মোটামুটি এগিয়ে যাবে তোমরা। ভূগোল থেকে বেশ ভালো কোশ্চেন আসে, এবং অনেকটা দেওয়া রয়েছে ভূগোল থেকে, এখনও ভূগোল চলছে। এবার আসছে সংবিধানে এই জিনিসগুলো দেওয়া রয়েছে। ভারতীয় সংবিধান রচনা ও গণপরিষদ। স্বাধীনতার পর ভারতের সংহতির ক্ষেত্রে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন? সর্দার বল্লভভাই প্যাটেল করেছিলেন, এটা সবাই জানি আমরা। তো এই পরীক্ষায় এসেছিলো এক্সাম 2010, RRB সিসি এক্সামে এসেছিলো, এটা 2010-এরও কোশ্চেন দেওয়া রয়েছে, এবং ব্যাখ্যা সহ দেওয়া রয়েছে। 562টি রাজ্যকে একত্রিত করার মাধ্যমে ভারতের সংহতিকে দৃঢ় করেন। তোমরা দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু কোশ্চেনগুলো দেওয়া রয়েছে। ধারা, অংশ, তপশিলি, এগুলো থেকে তো কোশ্চেন প্রচুর আসবেই, স্বাভাবিক, প্রচুর ধারা থেকে কোশ্চেন আসবে। ভারত ও তার অঙ্গরাজ্য। নাগরিকত্ব ভালো কোশ্চেন আছে। কী কী ধরনের কোশ্চেন আছে তোমরা পেয়ে যাচ্ছ। মৌলিক অধিকার কী কী আছে, মৌলিক অধিকার থেকে প্রচুর কোশ্চেন আসছে, সেটা দেওয়া আছে। এইভাবে সংসদ থেকে কোশ্চেন আসে প্রচুর কোশ্চেন আসছে। তোমরা এটা সম্পর্কে একটা আইডিয়া করতে পারবে যে কোন টপিকের উপর বেশি কোশ্চেন আসছে, তাহলে সেটাকে তোমরা একদম আঁকড়ে কামড়ে ধরে ভালোভাবে বিস্তারিতভাবে পড়ে তোমরা একটা প্ল্যান করতে পারো। লোকসভা থেকে প্রচুর কোশ্চেন আসছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা বেশ ভালোই কোশ্চেন রয়েছে। রাজ্যপালে বেশি কোশ্চেন নেই। রাজ্যের আইনসভাতে কোশ্চেন রয়েছে। বিচার ব্যবস্থা থেকে ভালো কোশ্চেন থাকছে। সরকারি ভাষা। এইভাবে সংবিধানটা শেষ হচ্ছে। এরপর হচ্ছে ভারতীয় অর্থনীতি। প্রথমেই যেটা দেখা প্রয়োজন সেটা হচ্ছে বেসিক ধারণার উপর কোশ্চেন কী কী আসছে সেগুলো দেওয়া রয়েছে, এবং কোন কোশ্চেনের জন্য কোনো কিছু যদি ম্যাপের প্রয়োজন, চিত্রের মাধ্যমে কিন্তু এগুলো বোঝানো রয়েছে। বইটা ভালো, বইটা তাড়াতাড়ি সংগ্রহ করো, এবং বইটা কিনে তোমরা প্র্যাকটিস করতে থাকো। ভারতীয় অর্থনীতির একটা কোশ্চেন নিয়ে আলোচনা করা যাক। 1996 সাল থেকে জাতীয় আয়, ভোগ্যতা, ব্যয়, সঞ্চয় ও মূলধন গঠন সম্পর্কিত তথ্য প্রকাশের জন্য নোডাল সংস্থাটার নাম কি? এটি RRD গ্রুপ ডিতে এসছে। এটি হচ্ছে অ্যান্সার বি, কেন্দ্রীয় পরিসংখ্যান অফিস, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক অফিস। এবার কেন্দ্রীয় পরিসংখ্যান অফিস বা প্রোগ্রাম বাস্তবায়ন মন্ত্রকের অধীনে, কার অধীনে বুঝে গেলে সদর দপ্তর নয়াদিল্লি, কোথায় বুঝে গেলে জাতীয় পরিসংখ্যান অফিস NSO নামে পরিচিত। পরিসংখ্যানটি শাখাটি কেন্দ্রীয় পরিসংখ্যান অফিস CSO, কম্পিউটার কেন্দ্র এবং জাতীয় নমুনা সমীক্ষা অফিস NSSO নিয়ে গঠিত। শিল্প উৎপাদন ও ভোক্তা মূল্য সূচক CPI, কনজিউমার প্রাইস ইন্ডেক্স NSO দ্বারা প্রকাশিত হয়। এতগুলো জিনিস কিন্তু তুমি জানতে হবে। নীতি আয়োগ নিয়ে কোশ্চেন। নীতি আয়োগ এই কয় বছরে নীতি আয়োগের থেকে কোশ্চেন দেখে, ভুরি নীতি আয়োগ থেকে কোশ্চেন। পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে ইনক্লুড হচ্ছে সবকিছু নিয়ে এত কোশ্চেন। প্রপার্টি, দারিদ্র, বেকারত্ব, কত কোশ্চেন। এটা তোমরা বুঝতে পারছো, এগুলোর উপর তোমাদেরকে প্রচুর গুরুত্ব দিতে হবে এই চ্যাপ্টারের উপর। তাই এই বইটি তোমরা প্রথমেই কিনো, এবং তারপরে কি কি বই আরো প্রয়োজন সেগুলি আমি কিন্তু তোমাদের বলে রাখবো। এবং ইকোনমিক্স শেষে কিন্তু অনলাইন আর একটা জিকে করে দিয়েছে, যেটা সংখ্যা
প্রায় 500-র ওপর, নাকি না 371টি অনলাইন আর জিকে রয়েছে। এবং ভারতে 1 টাকার নোটে কার স্বাক্ষর থাকতো? অর্থ মন্ত্রণালয়ের সচিব থাকতো। সাধারণ জ্ঞান থাকছে কি কি? সাধারণ জ্ঞান এভাবে থাকছে। সাধারণ জ্ঞান সূচিপত্রটা আমি দিয়ে নিই। সাধারণ জ্ঞান একটা বিশাল বড় জায়গা। জেনারেল নলেজ প্রচুর ক্ষেত্র এর সিলেবাসটিকে সম্পূর্ণভাবে কভার করা রয়েছে। হ্যাঁ, হু থেকে কি কি কোশ্চেন আসছে, ব্রিক্স থেকে কি কি কোশ্চেন এসছে, স্পেস প্রোগ্রাম থেকে কি কি কোশ্চেন এসছে, মিসলেনিয়াস এখানে বিভিন্ন ধরনের কোশ্চেন, এখানে চ্যাপ্টারে ভাগ করা হয়নি, আরো কি কি কোশ্চেন এসছে সেটাকে এক জায়গায় সর্ট আউট করা হয়েছে। ফিজিক্স ফিজিক্সের কোশ্চেন এইভাবে কিন্তু সবগুলোই দেওয়া রয়েছে। আমি সূচিপত্র এগুলো আগে দেখিয়ে দিয়েছি। ফিজিক্সের পর কেমিস্ট্রি এবং বায়োলজি। সায়েন্সের পার্ট একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এইগুলো প্র্যাকটিস করার পর সায়েন্সের জন্য একটি পার্টিকুলার বই লাগবে, আমরা সেটা নিয়ে আসবো। কোন বইটা বেটার, যেটা সহজে সবকিছুকে কভার করছে, সেই বইটাও আমরা আনবো। রিভিউ খুব তাড়াতাড়ি। চ্যানেলে তোমরা থেকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, লাইক করো, শেয়ার করো, কোনো প্রয়োজন হলে কমেন্ট করো, তাহলে আমরা সেগুলো নিয়ে আরো বিস্তারিত ভিডিও আনতে পারবো। বিশেষ আর কি, বইটির ভলিউম বেশ ভালোই। এরকম ভলিউমের একটা প্রিভিয়াস ইয়ার সলিউশন আগে বেরোয়নি।